নমস্কার বন্ধুগণ, আজ আবারও আমরা এক নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। এই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম অমিত সরকার, বাড়ি ইংলিশ বাজার, মালদা। হ্যাঁ, সেই অমিত যাকে আপনারা সকলে প্রথম পর্বে দেখেছিলেন। এটা তার দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। আমি প্রসূন এবং আমার সহপাঠী রাহুল, আর আপনারা শুনছেন বর্ণপরিচয় পর্ব ২, পরিচালনায় নিশাচর ডায়েরি ইউটিউব চ্যানেল। আজ অমিত ভীষণ খুশি। তার চোখে মুখে আনন্দ ভাসছে। আজ তার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমান সময়ে বাংলা মিডিয়ামের কোনো ভালো স্কুল মালদা জেলায় পাওয়া ভীষণ দুর্লভ। তার উপর মা বাবা মনে করেন এত পয়সা খরচ করে ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াবো, সরকারি স্কুলগুলোর যা হাল, এর চেয়ে বরং কোনো বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেই ভালো। অমিত বাংলার ছাত্র। বাংলাকে সে ভীষণ ভালোবাসে। তার বহুকালের ইচ্ছে তার সমস্ত ছাত্র যেন ভালো এবং উন্নত মানের ফ্যাসিলিটি পায়। অমিত বর্তমানে মালদায় বাস করে, তবে তার জন্মস্থান, তার পৈতৃক ভিটে হলো কলাইবাড়ি। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সেই গ্রাম। অমিতের শৈশব কাটে সেই কলাই বাড়িতে। বিদ্যালয়ের গণ্ডি পার করে অমিত তার পরবর্তী পড়াশোনা চালিয়ে যেতে পৈতৃক ভিটে ত্যাগ করেন, শহরে আসে। তারপর সে তার গ্র্যাজুয়েশন শেষ করে মালদায় টিউশন পড়াতে লাগে। ভীষণ দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করার কারণে অমিতকে আর্থিক সহায়তা দেওয়ার কেউ ছিলেন না, তাই অমিতকে তার নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। এইভাবেই বছর 7 পার হয়। এবার অমিত চিন্তা করে, পুরো শহরে বেসরকারি ভালো বাংলা মিডিয়াম স্কুল নেই, যদি আমি একটা স্কুল খুলি তো। এই ভাবতে ভাবতে অমিত ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠতেই অমিত তার গ্রামের বাড়িতে ফোন করে। ফোনটি তার বাবা রিসিভ করে। অমিত বলে, হ্যালো বাবা, একটা জরুরি কথা ছিল। অমিতের বাবা জিজ্ঞেস করে, কিরে বল, কিছু হয়েছে? অমিত তার বাবাকে ভীষণ ভয় পায়। আসলে মানুষটা একটু রাগী, তাই আর কি। অমিত বলে ওঠে, বাবা, আমি এখানে একটি স্কুল খুলবো ভাবছি, তো যদি তুমি আজ্ঞা করো সেটাই বলছি আর কি। অমিতের বাবা বলেন, যা তোর ভালো লাগে কর, আমার কোনো আপত্তি নেই। এরপর অমিত তার বন্ধুদের সাথে এ বিষয়ে আলোচনা করে। সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, শুধু একটি ভালো লোকেশনের দরকার ছিল। বেশ কয়েকদিন খোঁজার পর মালদা মঙ্গলবাড়িতে বহু পুরনো এবং পরিত্যক্ত বাড়ির খোঁজ পায় অমিত। স্কুল খোলার জন্য বাড়িটি পারফেক্ট। অমিত বেশি দেরি না করে বাড়িটি ভাড়া নিয়ে নেয়। বাড়িটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে বাড়িটি অমিত ভীষণ কম খরচেই পেয়ে যায়। সেই বাড়িটি দেখার পর অমিত মনে করে, ইস, এত সুন্দর একটা বাড়ি, এটাকে হোস্টেল বানানো যেতে পারে। বাড়িটি এক নজরে দেখতে ভীষণ সুন্দর, তবে বাড়িটির পেছনে লুকিয়ে থাকা রহস্য আরো ভয়ঙ্কর। পাড়া প্রতিবেশীরা বলে সেই বাড়িতে প্রেত আত্মার ছায়া রয়েছে। অমিত সেগুলো না ভেবে তার কাজ করে। সে দুটো বাড়ি কিনে ফেলে। তার বহুদিনের স্বপ্ন একটি ভালো স্কুল খোলা, আজ তার এই স্বপ্ন পূরণ হলো। অমিত তার স্কুলের নাম রাখে বর্ণ পরিচয়। এবার শুরু হয় আসল ঘটনা। প্রথম সপ্তাহে অল্প কয়েকজন লোকাল বাচ্চারা অ্যাডমিশন নেয়। তারপর আস্তে আস্তে ছাত্র সংখ্যা বাড়তে থাকে। অমিত তার স্কুলে নিত্য নতুন ও আধুনিক পদ্ধতিতে ছাত্রদের পড়ায়। তাই মালদা জেলার বাইরে থেকেও ছাত্ররা এসে ভর্তি হয় অমিতের স্কুলে। ছাত্র সংখ্যা বাড়ার ফলে অমিত সেই পরিত্যক্ত বাড়িটিকে হোস্টেল হিসেবে ব্যবহার করে। তবে এই নির্ণয়টি আগামীতে
অমিতের ওপর ভারী পড়বে সেটা অমিতের জানা ছিল না। পাড়া প্রতিবেশীরা অমিতকে সচেতন করে। তারা বলে, দাদা, বাড়িটি কিন্তু সুবিধের নয়। অমিত সেগুলোকে পাত্তা দেয় না। অমিত তার ছাত্রদের থাকার ব্যবস্থা করে সেই বাড়িতে। সাথে দুইজন পাহারাদার ও রান্না বান্নার জন্য মাসি ঠিক করে। এরপর অমিত নিয়মিত তার স্কুলে বাচ্চাদের পড়ায়। তবে একদিন মাঝরাত্রে যখন সকলে ঘুমিয়ে কাতর, ঠিক সেই সময় নূপুরের শব্দ শোনা যায়। তবে হোস্টেলে তো কেউ নেই, সকলেই তো ছেলে মানুষ। তাহলে নূপুরের শব্দ? সিঁড়ি বেয়ে সেই নূপুরের শব্দ বেশ কিছুক্ষণ শোনা যায়। মনে হয় কেউ সিঁড়ি বেয়ে ওঠানামা করছে। প্রথম রাত্রেই একজন গার্ড ভয়ে সেই বাড়িটি থেকে চলে যায়। সে আর কোনো দিন কাজে ফেরেনি। সময়ের সাথে সাথে এই ঘটনাটি সমাজে গুজবের মতো ছড়িয়ে পড়ে। এতে অমিতের আত্মবিশ্বাসের ওপর আঘাত লাগে। এরপর সেই বিদ্যালয়ে আরও একটি ভয়ানক ঘটনা ঘটে। মাঝরাত্রে রান্নাঘর থেকে কোনো মহিলার কান্নার শব্দ শোনা যায়। কান্নার শব্দ শুনে গার্ড ভীষণ ভয় পায়। তাও সে সাহস করে সেই ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে সবকিছুই ঠিকঠাক আছে। সে একটু শান্তি পায়। পরদিন সকালে সবাই যখন ঘুম থেকে ওঠে, তখন তারা লক্ষ্য করে বাড়ির যত লাকি চার্ম সব মাটিতে ভেঙে পড়ে আছে। সকলে অবাক হয়। হ্যাঁ, অবাক করার মতনই ঘটনা। এরপর প্রত্যেক রাতে সেই বাড়ি থেকে আলাদা আলাদা গলায় চিৎকার শোনা যায়। এ বিষয়টি পরিষ্কার যে সেই বাড়িতে একটি নয়, বরং অনেকগুলি প্রেতাত্মা রয়েছে, যারা প্রতি রাত্রে আর্তনাদ করে, হয়তো মুক্তির জন্য। এরপর এক রবিবার, যখন সব ছুটি, ঠিক সেই দিন দুপুরবেলা হোস্টেলে এক ভয়ানক ঘটনা ঘটে। সেই হোস্টেলের এক ছাত্র, নাম ইকতাজ হাসান, সেই দিন খাওয়া দাওয়ার পর সকলের সঙ্গে ইকতাজও তার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সবকিছুই ভীষণ সাধারণ। তবে হঠাৎ করে ইকতাজের ঘর থেকে ভাঙচুরের শব্দ শোনা যায়। সকলে তাড়াতাড়ি করে ইকতাজের ঘরে যায়। গিয়ে দেখে ইকতাজ বিছানা থেকে নিচে পড়ে আছে। তার চোখ দুটো উল্টে গেছে। দেখে মনে হচ্ছে তার শরীরে কোনো প্রেতাত্মা ভর করেছে। সঙ্গে সঙ্গে দারোয়ান অমিতকে খবর দেয়। অমিত খবরটি পেয়ে ছুটে আসে। এসে দেখে ইকতাজের অবস্থা ভীষণ খারাপ। সঙ্গে সঙ্গে অমিত ইকতাজকে হাসপাতালে নিয়ে যায়। এরপর হোস্টেলে ফিরে ইকতাজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেয় অমিত। গঙ্গা জল শরীরের সঙ্গে স্পর্শ করতেই ইকতাজের শরীর হালকা হয়ে যায়। তবে তার বমি এবং পায়খানা বন্ধ হয় না। অমিত ইকতাজের এই অবস্থা দেখে ইকতাজের বাড়িতে খবর দেয়। ইকতাজের মা বাবা সঙ্গে সঙ্গে হোস্টেলে আসেন ও ইকতাজকে তাদের সঙ্গে মসজিদে নিয়ে যান। এরপর ইকতাজের আর কোনো খোঁজ পাওয়া যায় না। অমিত তার গার্ডের কাছে সমস্ত কিছু শোনে। সবকিছু জানার পর অমিত একটু ভয় পায় ও সেই দিন রাত্রে অমিত গীতা নিয়ে সেই বাড়িতে যায়। তবে এইবার আর কিছুই শোনা যায় না। এরপর অমিত ঠিক করে বাচ্চাদের আর এই স্কুলে রাখা যাবে না। অবশেষে অমিতকে তার স্কুল বর্ণপরিচয়কে বন্ধ করতে হয়। তবে অমিতের মনে একটি প্রশ্ন থেকেই যায়, সেই চিৎকারগুলো কার? ভূত প্রেত কি আসলে হয়? কি আছে সেই বাড়িটার রহস্য? বর্ণপরিচয়। অমিত রিটার্নস। তবে
অমিতের এক প্রিয় ছাত্রের মুখে বর্ণপরিচয় সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। ছাত্রের নাম সায়ন্তন তেওয়ারি। সায়ন্তনের বক্তব্য অনুযায়ী একদিন সে ও তার মা অমিতের সেই বর্ণপরিচয় স্কুলটি দেখতে যায়। সায়ন্তন ও তার মা যখন হোস্টেলের ভেতরে প্রবেশ করে, তারা অনুভব করে তাদের মাথা ক্রমশ ভার হয়ে আসছে। তারা দুইজনেই একটু ভয় পায় ও সঙ্গে সঙ্গে তারা সেই হোস্টেল ছেড়ে চলে যায়। হোস্টেল থেকে বাড়ি পৌঁছে তারা স্নান করে ও মন্ত্র পাঠ করে। এরপর তাদের শরীর হালকা হয়ে যায়। কি আছে সেই হোস্টেলে জানতে হলে সঙ্গে থাকুন। আমি প্রসূন ও আমার সঙ্গে আমার সহপাঠী রাহুল, আর আপনারা দেখছেন বর্ণপরিচয়। আপনারা দেখলেন বর্ণপরিচয় পর্ব 2। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন অমিত সরকার। তাকে আমাদের টিমের তরফ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। এবং বন্ধুগণ, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে, যদি আপনাদের লাইফে বা আপনাদের পুরো জীবনে কোনো এক ভৌতিক ঘটনা ঘটে থাকে, তো অবশ্যই আপনারা আমাদের কমেন্টে ডিএম করেন অথবা আমাদের মেসেজে এসে আমাদেরকে ডিএম করেন। নমস্কার, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন, বাই।